অন্নপূর্ণা যোজনার কোনো নতুন ইনফরমেশন আসলে আপনারা আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট যেরকম ইনফরমেশন অন্নপূর্ণা যোজনা নিয়ে আসুক না কেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা বাড়িতে বসে কিভাবে ফিল আপ করবেন। কোথাও যাওয়ার দরকার নাই, কোনো প্যানিক করার প্রয়োজন নেই। আপনারা নিজেরাই খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই ফর্ম ফিল আপ করতে পারবেন। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, একদম পয়েন্ট টু পয়েন্ট কি করে ফিল আপ করতে হয় আমি সম্পূর্ণটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বিনা স্কিপ করে ভিডিওটি দেখতে থাকুন। তো পারিবারিক পরিচয়ে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি আপনি পাবেন হচ্ছে রেশন কার্ডে। রেশন কার্ডে যে নামটা থাকবে, রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি যেই পার্সনই থাকুক না কেন আপনি এখানটায় তার নাম লিখে দেবেন। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি এখানটায় আছে রাহুল সরকার, এখানে রাহুল সরকার লিখে দিলাম। পুরো ফর্মটা বাংলায় আছে সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে, কিন্তু ফর্ম যখন আমরা ফিল আপ করবো আমরা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবো। তাতে কি হবে, যখন এই ফর্মটা সরকারি কর্মচারী যারা এই ফর্মটার দিকে কম্পিউটারে ইনপুট করবে তাদের জন্য সব থেকে এইটা সুবিধার হবে এবং নির্ভুল একটা ফর্ম তারা ফিল আপ করতে পারবে। এখানে জন্মের তারিখ, তো রাহুল সরকারের আধার কার্ড দেখে আমরা জন্মের তারিখ, দিন, মাস এবং বছর এখানে বসিয়ে দেবো। ধরুন রাহুল সরকারের জন্ম তারিখ হচ্ছে 5/03/1974। তিনি পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা, রাহুল সরকার অবভিয়াসলি পুরুষ। পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে আপনি একটা আধার নম্বর দিলেন, তার আধার নম্বরটা এখানটায় দিলেন। এবার ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে তবে দেবেন। এবার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি কোথায় পাবেন? হেড অফ দ্য ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ডে যে আইডি নাম্বারটা থাকবে আপনি এখানে সেই আইডি নাম্বারটা দেবেন। এবার পরিবারের 6 নম্বরে যে পরিবারের সদস্য সংখ্যা কত, আপনার পরিবারে যতজন সদস্য আছে, 3 জন হোক, 4 জন হোক বা 2 জন হোক, ধরুন আপনার পরিবারে 3 জন সদস্য সংখ্যা আছে, আপনি 3 লিখে দিলেন। এবার আপনার ঠিকানা কি আছে, সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে। আপনার ভিলেজ, আপনার পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, সমস্ত কিছু এখানে দিলেন। 8 নম্বরে আছে যোগাযোগ নম্বর। এবার হেড অফ দ্য ফ্যামিলির যেই মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো আছে আমরা এখানে সেই নাম্বারটা দিয়ে দেব। 9 নম্বরে চলে আসবো। 9 নম্বরে চলে আসলে কি দেখা যাচ্ছে, পরিবারের প্রধানের নাম, এখানে পরিবারের প্রধানের নাম লিখলাম। এবার দেখুন এই পাশে কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে আছে হ্যাঁ। এবার আমরা কিন্তু এই হাতে টিকমার্ক দেব না, কারণ এই হাতে টিকমার্ক দিলে রাহুল সরকারের জন্য তো আমরা আবেদন করছি না, আমরা আবেদন করছি বাড়ির কোনো মহিলার জন্য। সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 1-এ কে হবে, রাহুল সরকারের ওয়াইফ, রাহুল সরকারের ওয়াইফ রিনি সরকার। জন্ম তারিখ হবে এটা হলো তার জন্ম তারিখ। লিঙ্গ আমরা F লিখে দিলাম, পুরোটা লেখার দরকার নাই। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তার ওয়াইফ। আধার নাম্বার আমরা এখানে রিনি সরকারের আধার নাম্বার দিয়ে দেবো। আমরা রিনি সরকারের জন্য যেহেতু ফর্মটা ফিল আপ করছি তাই জন্য এইখানটায় আমরা একটা টিকমার্ক দেবো। আমরা অন্নপূর্ণা যোজনার ফর্মটা কিন্তু রিনি সরকারের নামে ফিল আপ করছি, তাই জন্য এখানটায় হ্যাঁতে আমরা টিকমার্ক দিলাম। সদস্য সংখ্যা 2। এবার রাহুল সরকার রিনি সরকারের একটা মাত্র ছেলে শুভ সরকার। জন্ম তারিখ লিঙ্গ মেল। এবার আমরা পরের পেজে চলে যাব। পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, সন ছেলে, তার আধার নাম্বার আমরা এখানটায় দিয়ে দেব। যেহেতু রাহুল সরকারের পরিবারের সদস্য সংখ্যা 3 সেহেতু আমাদের
তার জন্য আমাদের কিন্তু সদস্য নম্বর 2-এই আমাদের ইনফরমেশন এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি তার অধিক কারোর বাড়িতে থাকে 3 বা 4 বা 5 জনের বেশি পরিবারের সদস্য সংখ্যা থাকে, তাহলে আপনারা এই ফর্মটাই, এই পেজটাই আরেকটা জেরক্স করবেন এবং এর সাথে পিন আপ করে নেবেন এবং সেখানে আপনাদের ইনফরমেশন সদস্য সংখ্যা 3, 4, 5, 6, 7 করে দেবেন। এবার আমরা আসব 10 নম্বরে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, নাম এবং আইএফএসসি কোড আমাদের এখানটায় দিতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারই কিন্তু এখানটায় প্রদান করতে হবে। প্রথমে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নাম লাগবে। হেড অফ দ্য ফ্যামিলি মানে রাহুল সরকারের যেই ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই ব্যাংকের নাম। ধরুন এসবিআই ব্যাংকে রাহুল সরকারের অ্যাকাউন্ট আছে, তাই এসবিআই ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নম্বর এবং নিচের দিতে হবে আইএফএসসি কোড নাম্বার। সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 1 কে আছেন? সদস্য সংখ্যা 1 আছে রিনি সরকার। এবার আমরা এই অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করছি কিন্তু রিনি সরকারের জন্য। তো রিনি সরকারের যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, আমরা সেই ব্যাংকের নাম্বার, সেই ব্যাংকের নাম এবং নাম্বার এবং আইএফএসসি কোডটা এখানটায় ইনপুট করব। ধরুন রিনি সরকারের ব্যাংকেও আছে এসবিআই অ্যাকাউন্ট, এখানে দেব অ্যাকাউন্ট নাম্বার এবং রিনি সরকারের আইএফএসসি কোড নাম্বার। সদস্য সংখ্যা 2, রাহুল সরকার এবং রিনি সরকারের ছেলে এবং তার ছেলের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এখানে আমরা তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব এবং সেম এখানেও আইএফএসসি কোডটা দিয়ে দিলাম। তারপরে আমরা যাব নেক্সট পেজে। 11 নম্বরে আছে এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটের তালিকা এবং অংশ নম্বর সহ আমাকে এখানে ইনপুট করতে হবে। এবার এপিক নম্বর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর আমি কোথায় পাবো? এপিক নম্বর তো আমি আমার ভোটার কার্ডেই পেয়ে গেলাম, বিধানসভা ক্ষেত্রেও আমি আমার ভোটার কার্ডে পেয়ে গেলাম, অংশ নম্বরটা আমি পাবো হচ্ছে ভোটার লিস্টে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর হচ্ছে RDXXXX, এটা হচ্ছে এপিক নম্বর। এবার বিধানসভা ক্ষেত্র, আমি বিধানসভা ক্ষেত্র তার হবে অংশ নম্বরটা পাবো আমি হচ্ছে ভোটের তালিকায়। ধরুন অংশ নম্বর আপনার 512, এটা হতেই পারে আপনার অংশ নাম্বার। সদস্য সংখ্যা 1, রিনি সরকারের এখানটায় এপিক নাম্বার, রিনি সরকারের এখানে বিধানসভা ক্ষেত্র নাম্বার এবং রিনি সরকারের অংশ নাম্বার। অংশ নম্বর কী হবে? 512ই হবে, কারণ এরা একই জায়গায় ভোট প্রদান করে। 2 এর আমরা দেবো এখানটায় এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। 12 নম্বর বিভাগ। এবার আপনি কোন জাতির অন্তর্ভুক্ত, সেটা SC, ST, OBC, UR বা আপনি যেই জাতির অন্তর্ভুক্ত হবেন এখানটায় সেই জাতির এখানে দেবেন। ধরুন এটা UR, তাই আমরা UR এ টিকমার্ক দিলাম। পরের কলমে চলে আসবো আমরা খ। এখানে আপনার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। 1 নম্বরে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, এবং যদি না থাকে তাহলে না এ টিকমার্ক দিতে হবে। এনার আছে, তাই আমরা হ্যাঁতে টিকমার্ক দিলাম। এবার 2 নম্বরে আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটি উল্লেখ করুন। আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ডিজিটাল রেশন কার্ড আছে এবং ডিজিটাল রেশন কার্ডের মধ্যে এই নাম্বারগুলো উল্লেখ করা আছে। সেটা AAY হতে পারে, PHH হতে পারে, SPHH হতে পারে। আপনি যেটার আন্ডারে আছেন আপনি সেখানে টিকমার্ক দিয়ে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। গয়ে আছে সম্পদ। 1 নম্বরে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ টিকমার্ক দেবেন, যদি না থাকে তবে না দেবেন। 2 নম্বরে আছে পারিবারিক জমির মালিকানা। আপনার নিজের নামে কি কোনো জায়গা জমি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ টিকমার্ক দেবেন, যদি না থাকে তবে না এ টিকমার্ক দেবেন। নেক্সট আমরা চলে যাব নেক্সট পেজে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। যেহেতু এদের পারিবারিক জমির মালিকানাতে না করা আছে, এই কারণে এখানে আপনার পরিবারের সকল সদস্যের জমির পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্যর কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। যদি আপনার বাড়িতে গাড়ি থাকে তবে কটা গাড়ি আছে সেই সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানটায় উল্লেখ করতে হবে। এবং যদি না থাকে তাহলে তো আপনি না বলে দেবেন, আর কিছু আপনাকে ফিল আপ করতে হবে না। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, আপনার পরিবারের যদি স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন এবং সেটা সরকারি হোক বেসরকারি হোক যাই হোক, এখানটায় তারপরে আপনি তার বিবরণগুলো এখানটায় 1 বাই 1 করে আপনি ফিল আপ করবেন। এবং যদি না থাকে তাহলে আর কিছু করার দরকার নেই, সিম্পলি এখানটায় না টিকমার্ক করবেন, আর কিছু করার দরকার নেই। নেক্সট আমরা চলে যাব ঘ নম্বরে, চলে যাব আমরা আয় বা পেশা। 1 নম্বরে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? আপনার বাড়িতে কেউ কি ট্যাক্স দেয় সরকারকে? যদি হ্যাঁ হয় তবে হ্যাঁতে টিকমার্ক দেবেন, যদি না হয় তবে নাতে টিকমার্ক দেবেন। আপনার ফ্যামিলিতে যদি প্যান কার্ড করা থাকে আপনাদের সকলের, তবে এখানে হ্যাঁ করবেন এবং যদি না করা থাকে তবে না উল্লেখ করবেন। এবার দেখা গেল আপনার বাড়িতে আপনার প্যান কার্ড করা আছে, আপনার হাজব্যান্ডের করা নেই, আপনার ছেলের করা নেই, কোনো সমস্যা নেই, তাদের নামটা ফাঁকা রাখুন, আপনার নামের এখানটায় আপনার নামটা দিন। এখানে আপনি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিন। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। 3, কর্মসংস্থানের ধরন। পরিবার প্রধান, আপনার হাজব্যান্ডের কর্মসংস্থান কি? সে যদি সরকারি ক্ষেত্রে চাকরি করেন তবে এখানে সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা পরপর এগুলো পড়বেন। আপনার হাজব্যান্ড যা করে সেখানে টিকমার্ক দিয়ে দেবেন। দেখা গেল এখানে কোনো কিছুতেই আপনার হাজব্যান্ডের কর্মক্ষেত্র মিলছে না, সেখানটায় আপনি এখানটায় অন্যান্যতে টিকমার্ক দিয়ে দেবেন। সদস্য সংখ্যা 1, রেনি সরকার। রেনি সরকার যেহেতু হাউসওয়াইফ সেহেতু এখানটায় সে বেকার, তাই বেকারের এখানটায় টিকমার্ক দিল। একই রকমভাবে সদস্য 2, আপনাদের সন্তান, সে যদি এখনও পড়াশোনা করে তাহলে সে বেকার, এখনও কোনো কিছু পায়নি, সে কি করে সেই হিসেব মতো আপনারা এখানটায় টিকমার্কটা দিয়ে দেবেন। 4 নম্বরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এখানে হচ্ছে 2 এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এখানটায় 1। পরিবারের প্রধান, হ্যাঁ শিক্ষিত তিনি এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12 পাস। সদস্য সংখ্যা 1, রেনি সরকার, অশিক্ষিত। সদস্য সংখ্যা 2, শিক্ষিত, গ্র্যাজুয়েট। চলে যাব হচ্ছে পরের পেজে। 5 নম্বরে আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা? তো আপনার পরিবারে যদি এরকম কেউ থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন, যদি কেউ না থাকে তবে না টিকমার্ক দেবেন। যদি হ্যাঁ হয় তবে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা আপনাকে এখানটায় দিতে হবে। 6 নম্বরে আছে কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগে? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন এবং যদি হ্যাঁ দেন সেই সদস্যর নম্বরটা আপনাকে এখানটায় উল্লেখ করতে হবে, যদি না হয় তাহলে না টিকমার্ক দেবেন। 7 নম্বরে কোনো সদস্যকে জিএসটির অধীনে নিবন্ধন আছেন? যদি জিএসটি কেউ দেন, আপনারা যদি কেউ জিএসটি দেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না দেন তাহলে না টিকমার্ক দিয়ে দেবেন। 8 নম্বরে আছে পরিবারের মোট বার্ষিক আয় কত? আপনার পরিবারের মোট বার্ষিক আয় যত হবে আপনি এখানে তত লিখে দেবেন। 1 নম্বরে সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনারা সিএ এর আবেদন করে থাকেন তবে এখানে টিকমার্ক দেবেন, ইস্যু করা হয়েছে কিনা সেই ডিটেলসটা দেবেন, আর যদি না করে থাকেন তবে সিম্পলি প্রযোজ্য নয় টিকমার্ক দেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। সেখানে সদস্য 1 এর ক্ষেত্রেও প্রযোজ্য নয়, সদস্য 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য নয়। এবার চলে যাচ্ছি পরের পেজে। 2 নম্বরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের আপনারা কি কেউ কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ডের আন্ডারে কেউ কি কোনো টাকা পান? যদি পান তবে এখানটায় আপনাদের নাম্বার, আইডি নাম্বার এবং যে তারিখে ইস্যু করা হয়েছে ওই কার্ডটি সেই তারিখটা এখানটায় উল্লেখ করতে হবে। যদি না পেয়ে থাকেন সিম্পলি এখানটায় NA লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল, কমপ্লিট। এই পোর্শন আমার কমপ্লিট হয়ে গেল। 3 নম্বরে
যদি এসআইআর এর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, যদি থাকে তবে হ্যাঁ দেবেন এবং মামলার বিবরণ দেবেন, যদি না থাকে তবে না বা প্রযোজ্য নয় দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজেও তাই, সদস্য নম্বর প্রযোজ্য নয়, সদস্য 2 প্রযোজ্য নয় বা না। চ, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। এবার আপনার বাড়িতে কি কেউ শিশু সদস্য আছে, যে শিশু সদস্য স্কুলে পড়ে? যদি না পড়ে বা যদি তারা স্কুল কমপ্লিট হয়ে যায় তাহলে তো এটা ফিল আপ করার প্রয়োজনই নেই। যদি আপনার বাচ্চা বিদ্যালয়ের অন্তর্গত থাকে তবে এই ফর্মে আপনি ওই বাচ্চাটিকে যেই সদস্য নম্বরের আন্ডারে রেখেছেন এখানে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে এবং সেই শিশুর নাম, শিশু কোন শ্রেণীতে পড়ে এবং কোন স্কুলে পড়ে, সেই স্কুলের ধরন কি, সরকারি স্কুল না বেসরকারি স্কুল, যে স্কুলই হোক না কেন আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে। যদি না থাকে তাহলে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, যদি থাকে তবে এভাবে ফিল আপ করবেন। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যদি কোনো শিশু সদস্য থাকে তবে তার এখনো টিকাকরণ চলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন এবং যদি না হয় তাহলে এই কলামটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। 1 নম্বরে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধায় আছেন, ডিবিটির মাধ্যমে কি পাচ্ছেন? পরিবারের প্রধান কি কোনো ডিবিটির মাধ্যমে সরকারি প্রকল্প সুবিধা পাচ্ছে? যদি হ্যাঁ হয় তবে হ্যাঁ দেবেন এবং প্রকল্পের নাম আপনাকে উল্লেখ করতে হবে, যদি না হয় তবে না এ টিকমার্ক দেবেন। এবার আমরা নেক্সট পেজে যাব। সদস্য নম্বর 1, যেহেতু আমরা এখানে ঋণী সরকারের জন্য এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করছি, সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পেত, তাই জন্য আমরা এখানে হ্যাঁতে টিকমার্ক করব এবং এখানে লক্ষ্মীর ভান্ডারটা লিখে দেব। এইখানে কি আছে দেখুন, লক্ষ্মীর ভান্ডারটা কি আপনারা বন্ধ করতে চান? আমরা যেহেতু ঋণী সরকার বন্ধ করতে চান না, সেই কারণে আমরা কিন্তু এখানে কোনো হ্যাঁতে টিকমার্ক করব না, এই কলামটিতে কিন্তু আমরা কোনো টিকমার্ক দেব না, যেহেতু লক্ষ্মীর ভান্ডারটা আমরা বন্ধ করতে চাইছি না। লক্ষ্মীর ভান্ডারটার রিপ্লেসমেন্টে আমরা অন্নপূর্ণা যোজনার ফর্মটি এখানে ফিল আপ করছি, তো এখানে শুধু লক্ষ্মীর ভান্ডারটাই আমরা লিখবো, এখানে আমরা কিছু করব না। সদস্য নম্বর 2, আপনার বাড়ির ছেলেরা কি কোনো সরকারি প্রকল্প পায়, যেমন যুবসাথী যদি পায় তবে হ্যাঁ দেবেন, যদি না পায় তাহলে না দেবেন এবং যদি যুবসাথী পায় তাহলে এখানটায় আপনাকে যুবসাথীটা উল্লেখ করতে হবে, যদি না পায় তাহলে কিছু করার দরকার নেই। এবার আমরা চলে যাব পরবর্তী পেজে। 2 নম্বরে, যদি আপনারা কোনো প্রকল্প বাদ দিতে চান, হ্যাঁ, তবে এইখানটাতে আপনাদের সেই বাদ দেওয়ার কারণটি উল্লেখ করতে হবে। যদি না বাদ দিতে চান কোনো কিছু করার দরকার নেই, এটা ফাঁকা রেখে দিন। বর্গের জ, ঘোষণা এবং সম্মতি। আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, যে আমি নিজ জ্ঞানে এই ফর্মটি ফিল আপ করেছি এবং যে ইনফরমেশন গুলো এখানে দিয়েছি সবই সঠিক, সেই কারণে এখানে আমি সম্মতিতে টিকমার্ক দিলাম। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব এবং এইটা হচ্ছে শেষ পেজ। সবার শেষ পেজে বিভাগ এবং ক্ষেত্র, এইটা সবাই কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবেন। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এইটা সবাই খুব ভালো করে পড়ে নেবেন এবং তারপরে এখানে নিজের স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরটা কে করবে? যার জন্য অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করছেন, যেহেতু ঋণী সরকারের নামে এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করা হয়েছে, এখানে কিন্তু ঋণী সরকারের সইটা করতে হবে। এই পর্যন্ত কিন্তু আপনাদের কাজ শেষ, আপনাদের আর কিন্তু কিছু করার দরকার নেই। এইখানে আপনারা কিছু করবেন না, এখানে সরকারি কর্মচারীরা নিজেরা এই ফর্মটি ফিল আপ করবেন এবং এই লাস্টে যেটা সব থেকে দরকারি এখন, এই ফর্মটা নিয়ে আপনারা চলে যাবেন আপনার এলাকার আইসিডিএস দিদির কাছে। হ্যাঁ, সেই আইসিডিএস দিদি নিজেদের সই করবে এবং সে ওই এলাকার আইসিডিএস কর্মী কিনা সেই এলাকার নামটা এখানে উল্লেখ করে দিতে বলবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ফর্মে যাতে এই পশ্চিমবঙ্গ সরকার কথাটি উল্লেখ থাকে, হ্যাঁ, এবং প্রত্যেকটা পেজে যাতে এই পশ্চিমবঙ্গ সরকার লেখাটি থাকে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। এই জিনিসটা দেখে আপনারা ফর্মটি নেবেন এবং
যেভাবে আমি বলে দিলাম সেভাবে ফর্মটি ফিল আপ করবেন। আপনাদের ফর্মে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকবে না। পরবর্তী কোনো অন্নপূর্ণা যোজনার কোনো নতুন ইনফরমেশন আসলে আপনারা আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট যেরকম ইনফরমেশন অন্নপূর্ণা যোজনা নিয়ে আসুক না কেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো।